নিজেদের বলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি হয়তো বেশিটাই আমাদের যেটাকে গ্রোথ বলে সেটা হয়তো 2009 বা 14 পর থেকেই হয়তো গ্রোথটা হয়েছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন 2টো সিট ছিল পার্লামেন্টে। আমাদের কাছে এটার একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন 2টো সিট ছিল পার্লামেন্টে। আমাদের কাছে এটার একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন 2টো সিট সৈন্য যারা এতদিন ধরে কাজ করেছে ভারতীয় জনতা পার্টির জন্য, তখন কারণ আমাদের দেখেই আমরা বলতাম যে আমাদের দেখেই অন্যরা বুঝতে পারবে যে আলটিমেটলি এই পার্টিটারই ওপর আস্থা রাখা উচিত। আমরা এই কথাটা একটু মনে করিয়ে দেওয়া দরকার। কেন এখন পশ্চিমবঙ্গে এক ধরনের রাজনৈতিক সভ্যতাটা হয়তো ভুল কথা হবে, রাজনৈতিক অসভ্যতা আজকে সব জায়গায় আমরা দেখতে পাই, যাতে রাজনীতি হয়ে গেছে দুর্নীতি এবং রাজনীতি হয়েছে এক ধরনের মাস্তানি। আমাকে স্বর্গীয় অতুল্য ঘোষ, যিনি কংগ্রেসের নেতা ছিলেন, বিরাট বড় নেতা ছিলেন, তিনি আমাকে বলেছিলেন একদিন যে দেখো, সব দলেরই লেঠেল লাগে, কিন্তু তুমি যদি লেঠেলকে বসবার ঘরে তোমার পাশে বসাও তাহলে তোমার কিছু সমস্যা আছে। তো আমাদেরও সেইটাই মনে রাখতে হবে যে কার কোথায় স্থান, সেইটা ভুলে গেলে হয়তো চলবে না। নিজেদের দল ভারী করার জন্য আমরা যদি যেখান থেকে ইচ্ছে যারা আগের দিন মানুষকে অত্যাচার করে তোলাবাজি করত তাকে নিয়ে আসি, তাহলে এক ধরনের সমস্যা হয়ে যাবে। আর এই সমস্যাটা এসে গেছে। আমাদের যে ধরনের রাজনীতি করতে হবে আমাদের মনে রাখতে হবে, মাস্টার মশাই যদি দেখতেন তাহলে উনি কি বলতেন, বিশ্বকান্ত শাস্ত্রী যদি দেখতেন তাহলে উনি কি বলতেন। আমার কাছে এগুলোই বড় লাগে। আডবাণীজি যদি দেখতেন বা অটলজি দেখতেন তাদের কাছে, কেন আমি রাজনীতিটা অটলজি আর আডবাণীজির কাছ থেকে শিখেছি।